অতটা মানে সাহস আসে নাই যে আমার শাশুড়ির কাছে আমি ব্লগ শ্যুট করব, ভিডিও বানাবো। ব্লগ টুকটাক হয়, মানে আমার শাশুড়ি থাকলে তোমরা তো দেখে যে কথা বলতে আমি পারিনি। আমার সকলে ইঞ্জেকশন করতে গেলে কেমন আমরা করি, কিন্তু দেখো ভাই এর বিহেভিয়ারটা দেখে নি কে বলে এই যে 3টে ইঞ্জেকশন করে দিল আর হাসছে দেখছো। Hey guys, welcome back to our channel Sweetie Lifestyle. Good morning everyone. বাবুর আজকে ইঞ্জেকশন আছে, তো ট্রাই করবো বাবুকে পুরোটা দেখা। এটা 3 নম্বর ইঞ্জেকশন, 11:30টার সময় আছে। আমাদের এখানে পাশেই আছে একটা স্কুলে, তো ওখানে যাবে আমার মিসেস মা বাবুকে নিয়ে ইঞ্জেকশন দেবে। বাকি ভিডিওটা শেয়ার করছি। তো আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার মিসেসও উঠে গেছে, ঘর গুছানো হয়ে গেল। আর দেখো বাবু কী করছে। এই কাশিটার জন্য মাথাটা খারাপ হয়ে গেছে। ওয়ারও কাশি হয়ে যাচ্ছে, আমারও কাশি হয়ে যাচ্ছে, আমার মিসেসেরও কাশি হয়ে যাচ্ছে। ফোন দেখতে পেয়ে গেলে অ্যাটেনশন না, দেখো ফোনের দিকে ফোকাস করে বসে আছে। আহ আহ পাপা দেখো বদমাস, দেখো কোথা থেকে কোথায় চলে গেল। দেখো এই যে প্লাস্টিক গ্লাস এই যে 3টা কিনেছিল, ঠিক আছে, সব ছিঁড়ে ফাওড়া দিল, সবগুলা ছিঁড়ে দিয়েছে, সবগুলা ছিঁড়ে দিয়েছে। পায়ে যে টিস দেওয়ার এখন মানে ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে। টিস দিয়ে চলে গেছে, শুনছে সব কিছু। বদমাস কথাকার। ও দেখো পাটার অ্যাকশনটা দেখো, পাটার অ্যাকশনটা এখন হাসি ফুটতে দেখতে পাচ্ছ। ইঞ্জেকশনটা নেওয়ার পরে কি করবি? হ্যাঁ কান্না। এখন কত সুন্দর খেলছে। আজকে ইঞ্জেকশনটা নেওয়ার পর একটু ব্যথা করে তখন কি করে হাসি দেখা মতো করে দিল। দেখলে দেখো 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 মুখের এক্সপ্রেশনটা দেখলে। ভাইকে আমি খাইতে দিই নাই তো কোনো তো খাইতে হবে বল। হ্যালো গাইস, আজ ইয়ার ইঞ্জেকশন বটে। তা এখন দেখো মুখটা এখন চুপচাপ আছে, একটু পরে ভিজে দেবে। মানে 11টার দিকে বটে, এখন 9:30 বাজছে। 11টার একটু আগেই যাবো, এখন দেখবে এখানে কী করছে। এখন পুরো জিদ ফুর্তি এখন করা নাই, একটু পরে তো বুঝতে পারবি, একটু পরে বুঝতে পারবি তুই। এবারে 3টা আছে, আগে ইয়ার আগেরটাতে একটা ছিল, একদম ফার্স্টে 3টা ছিল, তারপরে একটা আর এবারে আরও 3টা আছে। তো এই 3টারটা একটু বেশি অসুবিধা, একটাতে পারা যায় কি হবে। আমার কাছে তাও জেলটা আছে, মানে ইঞ্জেকশন লাগালে জেলটা দিয়ে দিই তো একটু রাহাত পাই, ওটার জন্য ঠিকই আছে, ওটার জন্য একটু বেটার ফিল করে। আমার তো স্নান হয়ে গেছে, এখন এই আমার শাশুড়ির আসার ওয়েট করছি, এই বাবুকে ধরার লেগেও। আর বাবা তো মনে হয় দোকান দিকে গেল, নাস্তা ফাস্তা করবে, দেন যাবো আমরা। আর আজকে আবার বৃহস্পতিবার, পূজাও আছে। কেন পূজাটা হবে কোনো বলতে নাকি, বাট সব করা আছে। পূজাটা যদি হয়ে যায় টাইম, হয়তো যাওয়ার আগেই পূজা হবে, এবার আসে পরে যদি হয় টাইম তো পূজা করবে, দেখা যাক কী হয়, নাহলে ধূপ দিয়ে দেবো। তো গাইস আমি দেখি কেউ আসছে তো ইয়াকে দেবো, দেন তোমাদের সাথে কথা বলছি, যার টাইমটা তোমাদেরকে দেখাবো। এই দেখো বাবুকে তেল মাখা হয়ে গেছে। হ্যাঁ বাবু, তোমাকে তেল মাখা হয়ে গেছে। এখন বাজছে 10:30, 11টার সময় যাবো। ঠিক আছে তোর দেখছি তোমার শ্বশুর আছে খাবার ঠিক আছে। দেখো আমাদের ভাত হয়ে গেছে, আর এই তরকারি এখন বানাই রেখেছি, এলে আসে পরে করবো, মানে এখন টাইম হবে না। কত চিল্লা আছে, শান্তি করে ব্লগ না বানাই দেবে নাই। দেখো হাতলে কি করছি কে যেন, মানে আসে পরে বানাবো, রান্না বান্নাটা আসে পরে। ভাতটা এখন ই করে রেখেছি, ভাতটা হয়তো টাইম লাগে ওই জন্য। গাইস একটু পরে কথা বলছি, ইয়াকে একটু চুপ করাই দেন, তোমার সাথে কথা বলছি। কি রে আগে বুঝে গেলি রে, কে যাচ্ছি বলে ইঞ্জেকশন পাবি বলে। হ্যাঁ এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওইখানে গোটা রাস্তায় কারেন্ট, ওই জন্য ভিডিও করে দিই। আর এখন দেখো
রাতে এটার ব্যথাটা কাঁদতে পারে, মানে রাতে এটা রিয়েকশন দেখাবে, যেটা দিনে অর্ধেকটা গেছে, রাতে হতে পারে বেশি কান্দে, না হতে পারে, নাও কাঁদতে পারে। কী হবে এখন তো ঘুমাচ্ছে। দেখো এবার রান্না বান্না করতে আছে, ভাতটা তো হয়ে গেছে, এবার তরকারি ভাতিগুলো করতে আছে, তো যদি আমি চেঞ্জ করে নিই দেন। 3টে ইঞ্জেকশন পড়ার পর দেখো কে বললো, দেখে নি কে বললো কি আগে যে 3টে ইঞ্জেকশন আর পড়লো বলে। এখন জাস্ট কত 10 মিনিটে আসা হয় না এখন, ঠিক আছে। ওইখানে কান্নাকাটি করেছে অনেকে, আমি শুনলি। আর এখানে এসে পড়ে দেখো, মানে সত্যি বলতে স্ট্রং বটে। আমরা নর্মালি আমার সকলে ইঞ্জেকশন পড়তে গেলে কেমন আমরা করি, কিন্তু দেখো ভালো যে বিহেভিয়ারটা দেখিনি কে বলে এই যে 3টে ইঞ্জেকশন পড়েছে বলে, আর হাসছে দেখছো। যাই হোক, প্রথম যখন ইঞ্জেকশনটা পড়েছিল না, তখন তখন দুজন একটু কান্নাকাটি করেছিল, উঠছে নাই করছে না, বেশ হাতে ব্যথা থাকবে, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে শুয়ে রেখেছি, হয়তো অনেকেই রিকভার হতে একটু টাইম লাগে, কিন্তু আর দেখছো হাসছে, দেখছো কথাটা আমার শুনে করে হাসছে। কোনো এফেক্ট নাই, পা উঠেছে, হাত উঠেছে, হাত খাচ্ছে, পা খাচ্ছে। কী করছি পাস্তা, এখন পাস্তা বানাইছে, এটা আমি ই করে গেছি, এইটা আমি বানাচ্ছি কারণ আমার বর্ষায় খাওয়া পাস্তা বানিয়েছি। দেখো দেন দেখি কী বলে, কেমন লাগলো আজকে। সেদিন একটু তো বলতে মোটামুটি ভালো হয়েছে, আজকে কেমন হয়েছে একটা টেস্ট, কত রেট দিই। তো গাইস আমার পাস্তা রেডি, এবার দেখি কি বলে, কি রেট দিই। এই না দেখে তো টেস্টি লাগছে না, কারণ মশলা কম আছে, এখান থেকে বুঝেছে টেস্টের উপর ডিপেন্ড করছে। ওকে ধরো, একদম ওকে ধরাই আছে, ও এখন কোনো বদমাশি করেনি। অমন বলো না, না মেরা নাই করি, সিসেছো কম প্লাস মশলা কমের জন্য টেস্ট হয় না। আমার হাতের কোনো জিনিস ভালো লাগবে কি নি। মশলা কম ছিল। এত ঘামে ঘুমে বানাই দিবি, টুকুও তারিফ, দেখো যাই হোক দেখছি ওকে, টুকুও তারিফ করা উচিত ছিল, বুঝলে। অনেস্ট রিভিউ দিই আমি, অনেস্ট রিভিউ। পুরো ওই লোকটা কোথায় যাবে, পুরুলিয়া, তো পুরুলিয়া এদিকে ওঠে, ও ঝালদা যাবে, ঝালদা কার ঘর যাবে, হ্যাঁ ঝালদা কার ঘর যাবে রে, গোলাটি কি হয়েছে, হ্যাঁ ও সাইকেলওয়ালা দাঁড়াবে, ঝালদা যাবো আমিও, নাম বচম। এখন হচ্ছে ইয়ার মস্তি টাইম, শুধু খেলবো এই টাইমটা। এত বদমাস ছেলেটা কিছু বলার নেই, এই ছেলেটা এত বদমাস। হো দা ঝালদা যাবো বলছে, ঝালদা যাবো বলছে, বলছে এখন ঝালদা যাবো, বলি কোথায় যাচ্ছি, বলছি ঝালদা যাচ্ছি আমি। তা এখন বাবু এখন খেলছে, দেখো ও ভুলে গেছে পুরো ব্যথা, যে ও ইঞ্জেকশন ওর পড়েছিল কি না ভুলে গিয়ে সব কিছু, এখন দেখো বিন্দাস খেলছে ও। খেলছে না বলতে বলে আমার লাগে নাই, বলে আমার ব্যথা করে নাই, ওর বাবার দিকে বলছে। আইনি বলছে এখন ভিডিও বানাবে, কালকে ক্যামেরা করতে চলে যাবে, বলছে আজকে দুটা শ্যুট করবে কালকে পোস্ট করার জন্য, তো বানাবো এখন আমরা। না তো ফোনেই তো ঘাটছো, কোন বানাবে, এখন চুপচাপ আছে, এখন কাইনব্যাক তখন ওটা হবে না বানা। তো গাইস দেখো আমাদের সেট আপ হয়ে গেছে করা, এবার আমরা বানাবো ভিডিও। তখন থেকে ফোনে ঘাটছে, বলছি বানা সেট আপ করা হয়ে গেছে, তাও ফোনে ঘাটছে, হলো গাটা স্ক্রিপ্টটা পড়তে দাও। উনি স্ক্রিপ্ট পড়বে, আর এদিকে বাবু মানে আমরা এই ইসে আছি যে বাবু মানে একটু চিল্লাই নেই, যেমন সাইলেন্ট যেমন থাকে, এখন যেমন খেলছি চুপচাপ, সেমনি যদি সাইলেন্ট থাকে তো ঠিকই আছে, নাহলে অবস্থা খারাপ, নাহলে ওর আওয়াজটা টুকটাক শোনাবে। এখন গেট বন্ধ করে দিয়েছি, মানে আমার শাশুড়ি আছে বাইরে, তো ওর সামনে তো নাই বানাতে পারি, তো ওই জন্য বন্ধ করে রেখেছি, মানে ভিতরে বানাবো।
এখন অতটা মানে সাহস আসে নাই যে আমার শাশুড়ির কাছে আমি ব্লগ শ্যুট করব, ভিডিও বানাবো। ব্লগ টুকটাক হয়, মানে আমার শাশুড়ি থাকলে তোমরা তো দেখে যে কথা বলতে আমি পারিনি। হ্যাঁ, তো এটাই হয়। তো যাই হোক, আমরা এখন ভিডিও বানাই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের আজকে সব কিছু হয়ে গেছে, ভিডিও টিডিও বানা, আর কালকে এগুলো পোস্ট হবে। তো আজকে ভিডিওটা এত দূরই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকম একটা নিউ ব্লগের সাথে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো।